সাইনবোর্ড বাইরে হচ্ছে আবার ক্যাশের বেচা বিক্রি টাকা লুটে নিয়ে গেছে ওদিকে লোকেরা খুব খারাপ ব্যবহার করে আমার জন্য মানে কথা কথা মারতেছে মানে একটু থামছি আর কি ভাই কি হয়েছে হ্যাঁ বুঝোস না কি হয়েছে তোরা আমাদের সব মেনে বান্ধাছ বাংলাদেশে হাট বকামাটি জলদি যাক কথা বলবি না। ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের হোটেল অ্যাসোসিয়েশন। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে হোটেলগুলো সাময়িকভাবে বন্ধ রাখার পেছনে কারণও জানিয়েছেন তারা। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনার কারণে তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানানো হয়। এদিকে ত্রিপুরার রাজধানী আগরতলা ও অন্যান্য এলাকায় বাংলাদেশি পর্যটকদের কিছু আচরণের উপরও অভিযোগ উঠেছে। বিশেষ করে হোটেলগুলির সঙ্গে তাদের আর্থিক লেনদেন এবং বৈধ নথিপত্রের ক্ষেত্রেও কিছু অসঙ্গতি নাকি লক্ষ্য করা গেছে। এ প্রসঙ্গে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমরা বাংলাদেশের নাগরিকদের স্বাগত জানাই এবং তাদের জন্য হোটেল পরিষেবা প্রদানে বরাবরই আগ্রহী। তবে সাম্প্রতিক ঘটনাবলী আমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুরক্ষা এবং নিয়মাবলীর প্রতি সম্মান দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত ত্রিপুরায় বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি সবসময় বিশেষভাবে নজর কাড়ে। বিশেষ করে আগরতলা এবং আশেপাশের এলাকায় বাংলাদেশি পর্যটকরা চিকিৎসা, কেনাকাটা এবং ঘুরতে আসেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু হোটেলে বাংলাদেশি পর্যটকদের পাসপোর্ট এবং ভিসার সঠিক নথি না থাকা এবং হোটেলে অবস্থানের সময় এবং নিয়ম না মানার অভিযোগ তোলেন তারা। এছাড়া হোটেল মালিকরা অভিযোগ করেছেন যে অনেক সময় পর্যটকদের সঙ্গে সঠিক যোগাযোগের অভাব এবং তাদের লেনদেনে অসুবিধা দেখা যায়। হোটেল মালিকদের এই ধরনের সিদ্ধান্তে বাংলাদেশি নাগরিকদের উপর সরাসরি প্রভাব ফেলবে, যারা চিকিৎসা বা ব্যক্তিগত কারণে নিয়মিত ত্রিপুরা ভ্রমণ করেন। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ত্রিপুরায় আসা পর্যটক এবং চিকিৎসাপ্রার্থী মানুষদের জন্য এটি বিশাল বড় একটা সমস্যা হতে পারে। মূলত বাংলাদেশের পর্যটকরা ত্রিপুরার হোটেল ব্যবসায় বেশ বড়সড় ভূমিকা পালন করে থাকেন। চিকিৎসা এবং অন্যান্য কাজে আসা বাংলাদেশি নাগরিকদের কারণে তাদের অর্থনীতিতে কিন্তু বেশ ভালো একটা প্রভাব ফেলে। বাট এই হোটেল ব্যবসাটা বন্ধ হওয়ার কারণে বেশ বড়সড় একটা লসের মধ্যে পড়তে হবে বলে অনেকেই কিন্তু মনে করছেন। যদিও এখন পর্যন্ত হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে যে এই নিষেধাজ্ঞা কিন্তু স্থায়ী নয়। প্রশাসনের সঙ্গে আলোচনা করে এবং নতুন নিয়মাবলী তৈরি করে এই সমস্যার সমাধান খোঁজা হবে। অন্যদিকে হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে একটি বার্তা তারা দিয়েছে। তারা জানিয়েছে, আমরা এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য আরোপ করেছি। আমাদের লক্ষ্য হলো ভবিষ্যতে আরো ভালো পরিষেবা প্রদান করা। আমরা আশা করি বাংলাদেশের পর্যটকরা নিয়মাবলী মেনে চলবেন এবং আমাদের সহযোগিতা করবেন। যেহেতু দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যোগাযোগের ভিত্তি দীর্ঘদিনের, সো ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা কিন্তু এই সিদ্ধান্তে সত্যি একটা বিশাল বড় প্রভাব ফেলবে। ত্রিপুরার হোটেলগুলো পরিষেবা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে বাংলাদেশের নাগরিকদের একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তারা কোথাও থাকতে পারছেন না, যেখানে যাচ্ছেন সেখান থেকেই তারা কিন্তু ফিরে আসছেন, কেননা ত্রিপুরার কোনো হোটেল আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর হুট করে তাদের এই সিদ্ধান্তে সত্যি বিপাকে পড়তে হয়েছে কিন্তু অনেক বাংলাদেশি নাগরিকদের। হঠাৎ এই ডিসিশনে বাংলাদেশি নাগরিকরা কোথায় যাবেন, কি করবেন, দিশেহারা হয়ে গেছেন সবাই। আর হুট করে বললেই কিন্তু এখন এই মুহূর্তে দেশে আসাও সম্ভব নয়। চোখে মুখে অন্ধকার দেখছেন সবাই। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।